সব দোষ এই সঙের, আমি তার কথায় ভুলে গিয়েছিলাম। সং তখন গুকে বলে, তুমি এই মেয়েটিকে চেনো না, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। তখন সু সঙের ওপর অনেক রেগে যায়, কিন্তু গু তাকে থামিয়ে বলে, আমি অন্যের কথা কেন শুনব? সংকে বলে, আমি তোমার কথা বিশ্বাস করব কেন? চেনপিং মিস্টার গুয়ের কোম্পানিতে কাজ করত, তাই সে কাতে বলে, আজ থেকে আমার কোম্পানিতে তোমাকে দেখতে চাই না। এরপর গু শুয়ের হাত ধরে টেনে নিয়ে যায়। সেই সময় শুয়ের গলা থেকে লকেটটা পড়ে গেল। সেটা সং লক্ষ্য করে এবং সে সেটা তুলে নিজের কাছে রেখে দেয়। এদিকে গাড়িতে ওঠার পর মিস্টার গুয়ের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সু তখন তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে তাকে সাহায্য করে। তখন মিস্টার গু বলে, ডাক্তাররা আমার চিকিৎসা করতে পারছিল না কারণ তাদের কাছে আমার কোনো চিকিৎসা নেই, কিন্তু তুমি কিভাবে বুঝতে পারছো যে আমার হার্টের সমস্যা? সু তখন গুয়ের কাছে গিয়ে ভালোবাসার সহিত বলে, আমি শুধু ছুঁয়েই বলতে পারি কার কি সমস্যা আছে আর কার নেই। শুয়ের কথা এবং স্পর্শে গুয়ের মনে কিছু অনুভূতি হয়। তখন সে শুকে নিজের কাছে টেনে চায়, কিন্তু ঠিক তখনই শুয়ের নজর পড়ে বাইরের এক লোকের ওপরে। সেই লোকটি ছিল ঘুমোচ্যাং। সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লকেটটি দেখছিল, যার একটা শুয়ের কাছেও ছিল। শু লকেটটা দেখেই চিনে ফেলে যে এই আমার ভাই। কিন্তু ঠিক তখনই ঘুমোচ্যাং অসুস্থ হয়ে পড়ে, এমনকি জ্ঞানও হারিয়ে ফেলে। তখন তার বন্ধু তাকে ধরে নিয়ে পাশে এক জায়গায় বসায়। ঠিক তখন শু ছুটে ঘুমোচ্যাংয়ের কাছে যায়। সে এসেই তাকে একটি ট্যাবলেট খাইয়ে দেয়। এরপর যখনই ঘুমোচ্যাংয়ের জ্ঞান ফিরে আসে, তখন তার বন্ধু তাকে বলে, এই মেয়েটাই তোমার জীবন রক্ষা করেছে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।